যে আমারে কাঁদতে কাঁদতে কইছিল যে আমি তোমার সাথে সারা জীবন থাকবো, তারেও আমি হাসতে হাসতে জীবন থেকে চলে যাইতে দেখছি। তো হ্যালো গাইস, বরাবর মতো আমি আবারও চলে এলাম তোমাদের মাঝে আরও একটা এডিটিং টিউটোরিয়াল নিয়ে। তোমরা যেমন দেখতে পাচ্ছ সেরকমই কিন্তু আজকের এডিটিং টিউটোরিয়ালটিতে আমরা দেখতে যাচ্ছি যে তোমরা কিভাবে তোমাদের একটি নর্মাল ফোনে শ্যুট করা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি একদম ব্লার করে ডিএসএলআর ইফেক্ট নিয়ে আসতে পারবে। তো এডিটিংটা শেখার জন্য একটু স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত থাকো। আর হ্যাঁ গাইজ, তোমরা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমি কিন্তু প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়ায় যে কোনো প্রকার ছবি অথবা ভিডিও ভাইরাল হওয়া মাত্রই তার এডিটিং টিউটোরিয়াল নিয়ে আসি। তো আর একটু দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। চলো ভাই, দেখো আপনি কি করতে। তো গাইজ, এই এডিটটি করার জন্য কিন্তু সর্বপ্রথমে আমাদের এই ক্যাপকাট অ্যাপটির প্রয়োজন হবে। তো তোমরা প্লে স্টোর থেকে সরাসরি অ্যাপটি ইনস্টল করে নেবে। তো ইনস্টল করার পর তোমরা অবশ্যই ক্যাপকাট অ্যাপটির ভিতরে চলে যাবে। তো ভিতরে চলে আসার পর অ্যাড নিউ প্রজেক্টে একবার ক্লিক করলে তোমাদের ফোনের গ্যালারির সব ফুটেজ তোমাদের সামনে শো করবে। তো তোমরা যেই ফুটেজটি এডিট করতে চাও সেটি সিলেক্ট করে নিচের অ্যাড অপশানে ক্লিক করার পরে সেভ অপশান চলে আসবে। তো অ্যাডের মধ্যে তোমরা দুবার ক্লিক করবে। তো অ্যাডে ক্লিক করার পরে আমাদের ফুটেজটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এবার আমরা ফুটেজটির লেয়ারটির উপরে ক্লিক করে নিচের অপশানগুলো একটু স্ক্রোল করলে দেখতে পাবে একটি কপি বলে অপশান আছে। তো কপির উপরে ক্লিক করলে কিন্তু আমাদের ফুটেজটি কিন্তু পুনরায় কপি হয়ে যাবে, ভিডিওর শেষে আবার নতুন করে অ্যাড হবে। তো আমাদের কিন্তু এই কাজটি করতে হবে। তারপরে আমরা প্রথমে যে অরিজিনাল ভিডিওটি রয়েছে সেই ভিডিওটা কিন্তু ব্লার করব। সেই জন্য আমরা একদম শুরুতে চলে আসব, এসে আমাদের ভিডিও ফুটেজটি নিচের অপশানগুলো স্লাইড করলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটি ইফেক্ট বলে লেখা আছে। তো তোমরা ইফেক্টের উপরে ক্লিক করে ভিডিও ইফেক্ট যে অপশানটি আছে সেটার উপর ক্লিক করবে। তো ভিডিও ইফেক্টে আসার পর কিন্তু অসংখ্য ইফেক্ট তোমাদের সামনে শো করবে। প্রথম অবস্থায় কিন্তু এই ইফেক্টগুলো ডাউনলোড করতে হবে। তো আমাদের যেটি প্রয়োজন আমরা সেটি ইনস্টল করব। তো সেই জন্য ট্রেন্ডিংয়ের পাশে যে একটি অপশান আছে ওপেনিং অ্যান্ড চেকিং, তো তোমরা সেই অপশানটিতে ক্লিক করবে। সেই অপশানটিতে চলে যাওয়ার পরে তোমাদের সামনে কিন্তু বেশ কিছু ব্লারের অপশান চলে আসবে। তো আমাদের প্রয়োজন হচ্ছে দ্বিতীয় যে ব্লারটি রয়েছে, দেখতে পাচ্ছ হ্যালো ব্লার। তো তোমরা এইটার উপরে একবার ক্লিক করলে কিন্তু এটা আস্তে আস্তে ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হয়ে যাওয়া মাত্রই কিন্তু এটি আমাদের ফুটেজটির উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফুটেজটি কিন্তু ব্লার হয়ে গেছে। তো আমরা অ্যাডজাস্টে আবার ক্লিক করে আমাদের ফুটেজটি কিন্তু অ্যাডজাস্ট করে নেব। তো আমরা স্পিড একদম 0 করে দেব, তাহলে আমাদের ব্লারটি কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে। তো স্পিড 0 করে দিলাম এবং ইন্টেন্সিটি যেটা আছে তোমরা এটা বাড়িয়ে দেবে। তো আমি 95, 93 কাছাকাছি রাখছি, তোমরা চাইলে 100ও করে দিতে পারো। তারপর উপরের যে টিক মার্কটি রয়েছে সেই টিক মার্কে ক্লিক করলে আমাদের ইফেক্টটি কিন্তু ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার পরে কিন্তু আমরা সম্পূর্ণ লেয়ারটি পুরো ভিডিওতে অ্যাড করব। সেজন্য লেয়ারটির উপরে ক্লিক করে দুই সাইডে কিন্তু টান দিয়ে আমরা সম্পূর্ণ ভিডিওটির উপরে ব্লার ইফেক্টটি অ্যাড করে দেব। তাহলে দেখতে পাচ্ছ কীভাবে আমি অ্যাড করছি। তো দেখতে পাচ্ছ অ্যাড করার পরে কিন্তু আমাদের সামনে এই ধরনের একটি রেজাল্ট চলে এসছে। দেখো আমাদের ফুটেজটি কিন্তু সম্পূর্ণ ব্লার হয়ে গেছে। তো আমরা শুধু ওমর ভাইয়ের ফেস আর বডিটা কিন্তু ব্লার করব না, সেই কারণে আমরা কী করব, যেই আমরা ফুটেজটি প্রথমে কপি করেছিলাম সেই ফুটেজটিতে চলে যাব। ফুটেজটির লেয়ারের উপরে একবার ক্লিক করতে হবে। তো লেয়ারে ক্লিক করার পরে সাইডের অপশানগুলো কিন্তু আবার আমাদের সরিয়ে নিতে হবে। অপশানগুলোর মধ্যে একটি অপশান রয়েছে কাট আউট। তো আমরা জাস্ট কাট আউট অপশানটিতে ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশানটির উপরে একবার ক্লিক করব। তো নিচে দেখতে পাচ্ছ রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটার উপরে একবার ক্লিক করা মাত্রই কিন্তু দেখতে পাচ্ছ আমাদের ফুটেজটি থেকে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটি খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছ ওমর ভাইয়ের শুধু বডিটা দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা কি করব, নিচের অপশানগুলি আবার হচ্ছে লেয়ারটির উপরে ক্লিক করে স্লাইড করব। স্লাইড করার পরে দেখতে পাচ্ছ নিচে একটি অপশান খুঁজে নিতে হবে তোমাদেরকে, সেটি হচ্ছে ওভার লেয়ার। ওভার লেয়ারে ক্লিক করলে কিন্তু আমাদের এই ফুটেজটি দেখো নিচে চলে এসেছে। তো আমরা এই ফুটেজটি আঙুলের সাহায্যে লং প্রেস করে টেনে টেনে সম্পূর্ণ আগের ভিডিওটির উপরে অ্যাড করে দেব। তো অ্যাড করে দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের আগের ভিডিওটির যেই অংশটুকু ব্লার ছিল তার সেই অংশটুকু ব্লার থাকবে, শুধু ওমর ভাইয়ের বডিটি ব্লার রিমুভ হয়ে যাবে। তো আমরা এবার ফাইনাল রেজাল্টটা দেখে নেই। যে আমারে কাঁদতে কাঁদতে কইছিল যে আমি তোমার সাথে সারা জীবন থাকবো, তারেও আমি হাসতে হাসতে জীবন থেকে চলে যাইতে দেখছি। তো গাইস, আমাদের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ হয়েছে। এবার আমরা সেভ করার জন্য উপরে যে আপলোড অপশনটি রয়েছে সেটাই ক্লিক করে নিচে দেখতে পাচ্ছ ওকে অপশনে ক্লিক করব। তো ওকে অপশনে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটি কিন্তু সেভ হওয়া শুরু হয়ে গেছে।
গাইস তোমরা যদি মনে করে থাকো যে তোমরা এই ভিডিওটি থেকে সামান্য কিছু হলেও শিখতে পেরেছো, তাহলে তোমরা অবশ্যই তোমাদের এই ভাইয়ের চ্যানেলটিকে একটু সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার সবকিছুই তোমরা জানো, যা যা পারো সব করে দেবে। তো গাইস দেখা হচ্ছে পরবর্তী এডিটিং টিউটোরিয়ালে। গুড বাই।